আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আরও একটি ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দেখাবো যে ওয়াইফাই এর কানেকশন, মানে তারের মাধ্যমে যে কানেকশনটা নেওয়া হয়, মানে তারের মাধ্যম দিয়ে একটা রাউটার থেকে অন্য রাউটার বা অন্য রাউটার থেকে আরেকটা রাউটার, এটা তার বিহীন বা তার ছাড়াও নেওয়া যায়, কিন্তু বাট এটা আমি সেটিংয়ের মাধ্যমে করতে হয়, সেটা আমি সঠিকভাবে বুঝি না। বাট তারপরেও এটা যারা মিস্ত্রি তারাই বোঝে ভালো। সো আমি যেটা পারছিলাম সেটা হচ্ছে তারের মাধ্যমে তার ছিল, এটা হচ্ছে টিভির লাইনের যে তারটা, সেই তারটা নিয়েছিলাম ঘরের ভিতরে, যে মাধ্যম দিয়ে যে ঘরের ভিতর যে ইয়েটা থাকে ভেন্টিলেটার, ওর মাধ্যম দিয়ে ভিতরে দিয়ে ঢুকিয়ে তারটা ভালোভাবে ঢুকাই দিয়ে টেপ মেরে যেতে ওর গায়ে যদি কোনো ময়লা আবর্জনা ধুলাবালি লাগলেই সংযোগ বিচ্ছিন্ন হবে। কারণ এটা খুব সেন্সিটিভ তার, কারণ এটা খুবই অন্য ধরনের। যেমন একটু ছোঁয়া লাগলেই তারটা কেটে যায়, মানে আলতো ছোঁয়াতে ধরতে হয়। আমি জাস্ট এই লাইনটা নেব পিসিতে, আমার পিসিতে নেওয়ার কারণ টা হলো যে রাউটার থেকে পিসিতে কানেকশন করার জন্য যে ডিভাইসটা প্রয়োজন, সেই ডিভাইসের আসলে সফটওয়্যারটা আমার কাছে নাই, আসলে ওটা ডিলেট হয়ে গেছে। আর আমার পিসিটাও ডিভিডি প্লেয়ার নয়, এখন ডিজিটাল যেটা যেটা সেটাই ইউজ করি। সো আসলে ডিভাইসটা আমি ইচ্ছে করলে ইউজ করতে পারি, কিন্তু আমি সাপোর্টেড পাইনি। আমি ইউজ করছিলাম, পিসিতে লাগিয়েছিলাম ওটা, তো লাগানোর পর আমি সাপোর্ট পাইনি, বিধায় আমি রাউটারটা অন্য কানেকশন করতে পারিনি। ব্লুটুথ ইন্টারনেটের মাধ্যমে নেট কানেকশন করতে পারিনি, আমি কানেকশন করেছিলাম তার বিঘিনির মাধ্যমে। এটা দেখতে পাচ্ছেন পিসির লাইন সংযোগ দিয়ে তারটা দেওয়া হচ্ছে। আসলে কম্পিউটার বলতে যেটা ল্যাপটপ ডেস্কটপ দুটো পার্থক্য। ডেস্কটপ হলো এটাকে বলে পিসি এবং মনিটর, আলাদা আলাদা মাউস কিবোর্ড, পিসি মনিটর চারটে মিলে। সো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম যে এখানে লাইন পাইলে এখানে সিগন্যাল দিবে। সো আমি ওখানে পিসিতে রাউটারে কানেকশন দিতে গেছিলাম, কিন্তু এই রাউটারটা অনেক আগের পুরাতন রাউটার। সো কানেকশন নিয়েও নিচ্ছে না, এরকমভাবে প্রবলেমে ফেস করেছিলাম। মানে পুরাতন রাউটার লাগানোর পরে আমি ট্রাই করেছিলাম, কিন্তু নেয়নি। সো তারপরেও আমি অনেকবারই ট্রাই করছি যে কেন হচ্ছে না, এটা বিহেভ কি। সো তারপর আমি যেটা বিস্তারিত বুঝতে পারলাম যে রাউটারের প্রবলেম তো আছে, তো আছে, এর থেকে প্রবলেম হলো তারের যে প্রবলেমটা, তারের মানে এটা হচ্ছে 6 তারের বিহীন একটা কেবল, যেটাকে বলে ক্যাট 6। মানে ক্যাট 6 তারের এমন একটা পয়েন্ট যে ওটা একটু নড়াচড়া করলে বা টানটুন লাগলে একটু ফেসে যায়। কারণ এটা নিয়ে যেতে হয় ভালো একটা ইঞ্জিনিয়ারিংয়ের কাছে, সেটা দেখাতে হয় যে তারের কানেকশনটা কোন জায়গা থেকে পাচ্ছে না। হ্যাঁ, ওটা দেখানোর জন্য নিয়ে যেতে হবে, কিন্তু সময়ের বাবদে আমি নিতে পারিনি। কিন্তু যখন সময়টা হবে তখন আমি নেব। কিন্তু আমি কানেকশনটা দিয়েছি, কিন্তু পিসিতে কোনো কানেকশনই পাইনি বা পিসির লাইনই পাইনি। আর আমিও ট্রাই করছিলাম যে পেন ড্রাইভ দিয়ে, ওয়াইফাই পেন ড্রাইভ দিয়ে ট্রাই করতে, কিন্তু যেটাই বললাম যে ওয়াইফাই পেন ড্রাইভের যে একটা সফটওয়্যারটা আগে বলছিলাম যে ওই সফটওয়্যারটা আমার এতে নাই। সো আমি ওটাতে ট্রাই করেছিলাম, কিন্তু নেই, সে বিধায় আমি পারি নাই। আর ডিভিডি প্লেয়ার ওর সঙ্গে দিয়েছিল, বাট ওই ডিভিডি প্লেয়ারটা আসলে সাপোর্টেড নয়, নন সাপোর্টেড। আসলে এখনকার সব নেট মাধ্যম, যেটা অনলাইন
সববিহীন কাজ হয়। সো অ্যানালগ বলে কোনো কিছুই নাই এখনকার ব্যাপারে, সবই অধিকাংশ 90% সব ডিজিটালের দিয়ে কাজ হয়, অ্যানালগটা 10%। এই 10%টা কম্পিউটারের দিক থেকে 100% ডিজিটাল বা স্মার্ট। সো আমি ট্রাই করেও দেখেছি, অনেকবার ট্রাই করেছিলাম। ওখানে যে রাউটারের কাছে যে তারটা একটু অন্য কেবলে ঢুকাইছি বা বের করেছে অন্যটায় ঢুকাইছি, এটা এভাবে ছোটাছুটি করেছি, তারপরেও আমি কানেকশনটা দিতে পারিনি। এটা আমি চেষ্টার বাইরে সাধ্য মনে করেছিলাম যে আমার যেটা দেখলাম। সো আমি সুতরাং যেটা মনে করবো, আপনারা যখন লাইনটা দিবেন তখন ভালো টেকনিশিয়াল তাদের কাছ থেকে নিয়ে যে লাইনটা আপনারা দেখাবেন যে কোথায় প্রবলেমটা হচ্ছে। আমি আসলে বুঝতে পারিনি যে কোথায় প্রবলেম। যদি তারে প্রবলেম হয় তারটা আমি চেঞ্জ করবো, বা আমি তারটা দেখাবো টেকনিশিয়ালের, দেখিয়ে কোথায় প্রবলেম হচ্ছে সেটা আমি শো করবো, দেখাবো। আর ক্যাট 6 তার আসলে ওইভাবে লোকালভাবে দেখলে হয় না, ওটা বাজারে বড় দেখা যাচ্ছে, বড় মল, শপিং মল দেখা যাচ্ছে যেখানে কম্পিউটার ও ডেস্কটপ এসব কেনাকাটা হয়, ওখানে নিয়ে যেতে হবে। সো এটাই ভিডিও ছিল। আশা করি সবাই ভালো থাকবে।